আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। অন স্ক্রিন কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে আরও 16 লক্ষ উপভোক্তাকে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা ওয়েটিং লিস্টে রয়েছেন এরকম আরও 16 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের 1,20,000 টাকা। এটা আপনারা অনেক আগেই শুনেছেন। তো প্রথম কিস্তির টাকা পেতে অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাসটা চেক করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে যে গাইডলাইন রয়েছে সেখানে কিন্তু উল্লেখ আছে, বা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই ভ্যালিড থাকতে হবে। তার জন্য অবশ্যই আপনি চাইলে কিন্তু দেখতে পারেন আপনার ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস ঠিকঠাক আছে কি না। যদি আপনার ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস ঠিকঠাক না থাকে অবশ্যই কিন্তু আপনি সেটা ঠিক করিয়ে নেবেন। তো সেটা আপনি কি করে দেখবেন? ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস মানে হচ্ছে আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটাও কিন্তু এখান থেকেই বোঝা যায়, ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে সেটা আমরা ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি। তো কি বলা হয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তার আগে অবশ্যই আপনাদের আরেকবার আমি বলবো, আপনারা যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটার নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এককালীন 1,20,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় ঘর বা বাড়ি নির্মাণের জন্য। ইতিমধ্যে আপনাদের কিন্তু 12 লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছে বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকা। প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে 12 লক্ষ উপভোক্তাকে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আরও 16 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে। তো 16 লক্ষ উপভোক্তার টাকা দেওয়া নিয়ে কী আপডেট রয়েছে দেখতেই পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও দেওয়া হবে 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। তবে প্রথম কিস্তির টাকা অনেকেই পাবেন না ব্যাংকের সমস্যাজনিত কারণে। দেখতে হবে আপনাদের ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা বা ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা, সেটা দেখার প্রসেসটা আমরা জানাবো। আর আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা 16 লক্ষ উপভোক্তার, সেটা কিন্তু দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে, এবং পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানান যে এই টাকা আপনাদের এসআইআরের জন্য, এসআইআর আবেদনের জন্য একটু পিছিয়ে দেওয়া হয়েছে, আপনাদের দেওয়া হবে 2026 সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে। তো আপনার ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস বা ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কি না সেটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে, আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ মাই আধার বলে আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে। যখনই আপনি মাই আধার গুগলে গিয়ে লিখবেন, সেখানে সবার উপরে আধারের যে অফিসিয়াল সাইট চলে আসবে। সেই অফিসিয়াল সাইটে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার প্রসেস কি? লগ ইন করার জন্য আপনাকে 12 ডিজিটের যে নাম্বার রয়েছে আধার কার্ড নাম্বার, আপনার সেই আধার কার্ড নাম্বার কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক। ঠিক তেমনই কিন্তু এখানে আপনার ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস দেখতে গেলেও কিন্তু আপনার আধারের সাথে মোবাইল লিঙ্ক বাধ্যতামূলক। তো এখানে কিন্তু ইন্টার আধার নাম্বার 12 ডিজিটের নাম্বার বসাতে হবে। এবং এখানে আপনি একটা ক্যাপচা দেখতে পারবেন। সেই ক্যাপচাটা যখনই আপনি এখানে বসিয়ে দেবেন, ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপিতে যখনই আপনি ক্লিক করবেন বা সাবমিট করবেন, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি বসে দিয়েই কিন্তু আপনি আধারের অফিসিয়াল সাইটে লগ ইন হয়ে যাবেন। যখনই লগ ইন হয়ে যাবেন আধারের অফিসিয়াল সাইটে কিন্তু এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এই অনেকগুলো অপশনের মধ্যে থেকে আপনি একটা জায়গায় দেখতে পারবেন একটা অপশন রয়েছে যেটা হচ্ছে ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস। ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস, মানে এখানে আপনাকে ক্লিক করতে বলছে এবং আপনার ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস দেখতে বলছে। ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাসটা আপনি খুঁজে পাবেন এবং এখানে ব্যাঙ্কের লোগো দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আপনি যখনই খুঁজে পাবেন, এখানে যখনই আপনি ক্লিক করবেন লেখাই রয়েছে ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস। এখানে আপনার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম একটা পরবর্তী পেজ চলে আসবে। এখানে দেখানো হচ্ছে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, ঠিক আছে। মানে বুঝতে পারছেন এখানে কিন্তু ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন, এখানে কিন্তু ওকে দেখা যাচ্ছে যেহেতু মানে আধারের সাথে আপনার ব্যাঙ্কের কিন্তু ম্যাপিং অর্থাৎ লিঙ্ক রয়েছে বা ব্যাঙ্ক সেভিং স্ট্যাটাস ইতিমধ্যে ভ্যালিড রয়েছে। তার জন্য আপনাকে এই জায়গা দেখতে হবে। এখানে সবার প্রথমে আপনাকে দেখতে হবে ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন, যখন এখানে ডান দেওয়া আছে তার মানে আধারের সাথে ব্যাঙ্কের লিঙ্ক আছে, ঠিক আছে।
তাছাড়াও আপনি এখানে দেখতে পারেন আপনার যে ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে সেই ব্যাংকের কিন্তু লাস্ট 4 ডিজিট দেখাবে, নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিট দেখাবে, ঠিক আছে। তারপরে আপনার যে ব্যাংক সেটা এখানে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে ব্যাংক রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আপনার যেটা ব্যাংক সেই ব্যাংক এখানে দেখিয়ে দেবে, SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও দেখাতে পারে, ঠিক আছে। তার নিচে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ব্যাংক সেটিং স্ট্যাটাস। আপনার ব্যাংক সেটিং স্ট্যাটাস এই মুহূর্তে কী রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, গ্রিন টিক দিয়ে দেখাচ্ছে অ্যাক্টিভ। ব্যাংক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে মানে আপনার কিন্তু ব্যাংক সেটিং স্ট্যাটাস ওকে আছে বা ব্যাংকের সাথে আধারের লিঙ্ক আছে, এবং লাস্ট কবে আপডেট হয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনারটা এখানে লাস্ট আপডেট কবে হয়েছে সেটাও দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এ করেই কিন্তু বা এই রকম প্রসেসেই কিন্তু আপনি বাংলা বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার আগে ব্যাংক সেটিং স্ট্যাটাসটা চেক করতে পারেন বা ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটা চেক করে নিতে পারেন, ঠিক আছে। তো এরকম আর ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেটসগুলো দেবো প্রত্যেকটা আপডেটস বা তথ্য আপনারা সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হতে ভুলবেন না। প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লাগিয়ে দিয়েছি।